যত দুঃখ কষ্ট আসুক না কেন, সেটা হলো আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে মানুষের উপরে, বান্দার উপরে একটা পরীক্ষা। প্রত্যেক নবী এবং রাসূলের উপরে, প্রত্যেক আম্বিয়া কেরামের উপরে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তাদের উপরে বিভিন্নভাবে পরীক্ষা আসছে। কিন্তু এই পরীক্ষা তারা ছোটখাটো কিছু মনে করেনি। সবচেয়ে সফলতায় উচ্চ পর্যায়ে পৌঁছাতে পেরেছে তারাই, যারা আল্লাহ সুবহানাহু তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সবর করেছে, ধৈর্যশীল হয়েছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন। তারাই কেবলই সবচেয়ে সুউচ্চ মাকামে পৌঁছাতে পেরেছে। দেখেছেন কি? অবশ্যই লক্ষ্য করুন, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ পরীক্ষাহীন, দুঃখ কষ্ট বিভিন্ন রকমের জর্জরিত, এমনকি সবচেয়ে নিজের এলাকা ছাড়া, সম্পদ ছাড়া, অর্থ ছাড়া বিভিন্নভাবে তাদের হিজরত করতে হয়েছে। এরপরেও কারো আগুনে পুড়িয়ে মারার জন্য চেষ্টা পেয়েছেন, কোনো নবীকে হত্যা করেছেন। এভাবেই একের পর এক তারা, যারা নবী বিদ্বেষী ছিল, অর্থাৎ পয়গম্বর বিদ্বেষী ছিল, যারা সেই যুগে সেই সময়ে কাফের মুশরিক ছিল, তারা নির্যাতন করেছেন এই সমস্ত মহামানবের প্রতি, এই সমস্ত নবীদের, এই সমস্ত রাসূলদের উপরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সাহায্য চেয়েছেন, ধৈর্য ধরেছেন, সবর করেছেন। যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনি ভেবে দেখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ, তাকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে, এরপরে দেশ ত্যাগ করতে হয়েছে, তারপরে নিজের পুত্রকে কুরবানি করতে হয়েছে, নিজের পুত্রকে, নিজের সন্তানকে কুরবানির করার মতো একটা পরীক্ষায় ফেলানো হয়েছে। তার নিজের সন্তান এবং স্ত্রীকে মরুপ্রান্তে রেখে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বিভিন্ন এলাকার মানুষ নির্যাতন করেছে। আল্লাহ সুবহানাহু তাআলার পুত্র সন্তান বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবেই টিটকারি, তদ্রূপ, হেয় প্রতিপন্ন, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কিন্তু সবচেয়ে বেশি ধৈর্যশীল পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আরো বেশি পেয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, তার থেকে বেশি পেয়েছেন আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে কেউ কোনো দিক থেকে কম নাই। আসুন না, এমন যদি বিপদ আপদ হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখানে যদি আপনি আমি সবর করতে পারি, ঠিকভাবে থাকতে পারি, সবরে উত্তীর্ণ হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে সেটাই আমাদের পরকালে মহা সাফল্য। আসুন, তেমনি একটি বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, কিয়ামতের কাঠগড়ায় যখন পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, যার বিলাসবহুল গাড়ি ছিল, বাড়ি ছিল, বিভিন্ন আনন্দে ফুর্তিতে ছিল, সবচেয়ে সুখী একজন ব্যক্তিকে, যার কখনো অশান্তি গ্রাস করেনি, এমন সব, যার গাড়ি বাড়ি অর্থ সম্পদ সবকিছুই সচ্ছলতা এবং বিলাসিতায় আমজাম, আরাম আর আরাম আয়েশ, এমত অবস্থায় এমন এক ব্যক্তিকে জাহান্নামের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বের করে আনবেন আর বলবেন, বলো তো, পৃথিবীতে কখনো কি তুমি সুখী ছিলে, শান্তিতে ছিলে? তিনি আল্লাহর কসম করে বলবেন, আল্লাহ, কখনো আমি শান্তিতে ছিলাম না, দুঃখে কষ্টে জর্জরিত ছিলাম। ইন্নালিল্লাহ। দেখেন, হুবহু তার প্রেক্ষাপটে আরেকজনকে নিয়ে আসা হবে, হুবহু তেমনি আরেকজন সবচেয়ে গরিব, দুঃখী, অসহায়, অশান্তিতে ছিল, দুঃখ কষ্ট লেগেছিল, সব সময়
যেন অশান্তি কাজ করত, অশান্তির ভিতরে ছিল, অশান্তি বিরাজ করত। এমতো অবস্থায় এমন একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বের করে নিয়ে আসবেন আর বলবেন, হে আদম সন্তান, হে আমার বান্দা, তুমি বলো পৃথিবীকে কখনো, এই পৃথিবীতে কখনো তুমি অশান্তিতে ছিলে, দুঃখে ছিলে, কষ্টে ছিলে? তখন বান্দা বলবেন, হে আল্লাহ, হে আল্লাহর কসম করে বলছেন যে আমি অবশ্যই কখনো দুঃখে, কষ্টে, জর্জরিত, অশান্তিতে কিছু ছিলাম না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এখানে কষ্টে ছিল পৃথিবীতে, আর সেই দিন নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে ঘুরে এসে বলবে না যে আমি পৃথিবীতে অসুখী ছিলাম, কষ্টে ছিলাম। পক্ষান্তরে যে শান্তিতে ছিল সে জাহান্নাম থেকে ফিরে এসে বলবে আমি কখনো সুখে ছিলাম না, শান্তিতে ছিলাম না। ইন্না লিল্লাহ। দেখেন পার্থক্য কোথায়? অতএব পৃথিবীর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নির্যাতন সবকিছু আপনি, আমি, আপনার কর্ম দ্বারায় যা কিছু পৃথিবীতে করব, ঘটবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। যেগুলো অন্যায়, অকর্ম, যেগুলো অশ্লীল, অকর্ম, অকল্যাণ, এই সমস্ত খারাপি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতে হবে এবং নিজেকে ধৈর্য ধারণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যা করব, আমি যা, আমার যা তাকদিরে রয়েছে, অবশ্যই সেই পর্যন্ত যাব, সেগুলো আমার তাকদিরে যা আছে তা ঘটবে। অবশ্যই আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অকল্যাণজনক কাজ, অকল্যাণজনক ক্ষতি থেকে, অকল্যাণ, খারাপ, ক্ষতি এবং শয়তানের ওয়াসওয়াসা, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতে হবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এখানে দুঃখ, কষ্ট, শান্তি, অশান্তি যেটাই আমাদের প্রাপ্য হোক না কেন, এটা মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একমাত্র পরীক্ষা। আমাকে যেভাবে হোক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার যা কিছু কল্যাণকর সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। অতএব আমরা অকল্যাণকর কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব এবং আমরা কল্যাণকর কাজ করব, যেটা আপনার ইহকাল এবং পরকালে যেন মুক্তির ওসিলা হয়। সবচেয়ে বড় একটি কথা হলো, সবসময় মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধরা, সবর করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে ভরসা করা। যে কোনো বিষয়ে ছোটখাটো বিপদ আপদ যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, ফায়সালা হয়, সেটাই ধৈর্য ধারণ করে মেনে নিতে হয়। ধৈর্য ধারণ করতে হবে এবং তা মেনে নিতে হবে। এটা তাকদীর বলে মেনে নিতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। সেদিকে লক্ষ্য রাখবেন যে আপনার আমার বিপদ আপদ মানুষের সাথে নালিশ করা অথবা কেন হলো, কি জন্য হলো ইত্যাদি এইভাবে যদি জোর দাবি করেন, জানান, কারো মানুষকে জানান, তাহলে এটা হবে সবরের বিপরীত কাজ। আমরা সবর করব, নালিশ করব না। অধৈর্য হই, বিলাপ করি, হা হুতাশ করি, ওসিয়ত করি, মানত করি, হা হুতাশ করি, এভাবে করলে আপনার ঘটে যাওয়া জিনিস আবার ফেরত আসবে না। আপনার যা তাকদিরে নেই সেটা হা হুতাশ করলে, কান্নাকাটি করলে আবার ব্যাকে আসবে না। সেই ফায়সালায় আপনাকে সন্তুষ্ট হতে হবে। কারো হঠাৎ বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ মৃত্যু বলি আমরা, আসলে হঠাৎ মৃত্যু না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই সময়, সেই দিন, সেইখানে ঘটবে, সেটা মানুষ জানে, ওটা বিশ্বাস করতে হবে। অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা হিসাবে মেনে নিতে হবে। এখানে এই কাজটা ঘটবে, এটা অ্যাক্সিডেন্ট হবে, এখানে একদিন থাকবে না, এই জিনিসটা একদিন ধ্বংস হবে ইত্যাদি। আপনি এবং আমি কখনো থাকবো না, এটাও বিশ্বাস স্থাপন করতে হবে। আপনাকে আমাকে যে কোনো সময় চলে যেতে হবে, বিদায় নিতে হবে এই পৃথিবী ছেড়ে। অতএব সেখানে হা হুতাশ করে, হতাশা হয়ে, বিলাপ করে, কান্নাকাটি করে
কখনো প্রতিদান এর বিপরীত আসবে না। অতএব শেখানো আমাকে আপনাকে সবর করতে হবে। অবস্থায় কখনো আপনার এবং আমার এই তাকদিরে পরিবর্তন আনবে না। শুধুমাত্র কল্যাণকর কাজ করে, মানুষের খোঁজ খবর নিয়ে, উপকার করে, প্রতিবেশী এবং আত্মীয় স্বজন, নিকটাত্মীয় সব কিছু খবর রাখার পরে, খোঁজ খবর রাখার পরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তারাও গোপনে আপনার জন্য দোয়া করবে। এর জন্য হয়তো দোয়ার বিনিময়ে তাকদীরের কম বেশি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। এই এর ভিতরে কম বেশি হতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন দোয়ার বদৌলতে। অতএব আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এমত অবস্থায় আপনার ক্ষয়, ক্ষতি, কল্যাণ, অকল্যাণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এবং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন সকাল সন্ধ্যায় দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে ইত্যাদি যে পথগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলি দিয়েছেন, তার মাধ্যম দিয়েই আপনি মানব কল্যাণের জন্য দান, সাদাকা বিভিন্নভাবে সহযোগিতা করে, খাদ্য পানীয় দিয়ে, যেভাবে পারেন, যেভাবে উপকার করেন, সেটার মাধ্যম দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চান এবং সবর করুন। এটাই হবে আপনার পরকালের মুক্তি এবং নাজাতের মাধ্যম। আসুন না আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। অবশ্যই এই কল্যাণ, অকল্যাণ, ক্ষয়, ক্ষতি, অমঙ্গল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। আমরা তার কাছে সাহায্য চাবো এবং তার কাছে এই সমস্ত অকল্যাণ, ক্ষতি থেকে, আমরা অনিষ্ট থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেইভাবে দিন বুঝে দিন মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।